হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টেস্টি নিরামিষ একটা ফ্রাই বা কাটলেটের রেসিপি নিয়ে এসেছি। এটা এত সুন্দর খেতে হয়, আর যখন তোমরা এটা সার্ভ করবে, তোমরা যদি বলে না দাও এটা কিসের কাটলেট, তাহলে কিন্তু যারা খাচ্ছে তারা বুঝতেও পারবে না। আর এটা তৈরি করা খুব সহজভাবে আমি দেখিয়েছি। আর যেহেতু এটা নিরামিষভাবে তৈরি, এটা সবাই খেতে পারো, ভাতের ডালের সঙ্গেও খেতে পারো বা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও তোমরা এটাকে খেতে পারো। চলো শুরু করে দিই। তার জন্য প্রথমে আমি ওল নিয়ে এরকম ডুমো ডুমো করে কেটে আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর আমি হাফ চামচ করে নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছি। আমি বেসন নিয়েছি 2 চামচ মতো। আমি চাট মশলা নিয়েছি 1 চামচ। আর আমি ভাজা মশলার গুঁড়ো নিয়েছি 1 চামচ। জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছি। আর আমি কাঁচা লঙ্কা কুচো করেছি 5-6টা মতো। আর আমি ধনেপাতা কুচো করে রেখেছি। প্রথমে যে ওলগুলো আমি সেদ্ধ করে নিয়েছি সেটাকে ভালো করে আমি স্ম্যাশ করে নেব। তোমরা গ্রেটারেও এটাকে গ্রেট করে নিতে পারো, বা কোনো বাটি বা গ্লাসের পেছনটা দিয়েও তোমরা এটাকে কিন্তু এইভাবে মেখে নিতে পারো। যেন ডেলা না থাকে সেটা শুধু দেখতে হবে। সুন্দরভাবে ওলটাকে এরকম দেখো আমি একদম মেখে নিলাম। নিয়ে এবার এর মধ্যে আমি মশলা মেশাবো। তার প্রথমে আগে নুন দিয়ে দিলাম। আমি বেশ হাফ চামচ থেকে একটু বেশি নুন দিলাম, আর হাফ চামচ চিনি দিলাম। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। এইবার আমি যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এইবার চাট মশলাটা দিলাম, আর আমি যে ভাজা মশলার গুঁড়োটা রেখেছিলাম সেটা দিলাম। সমস্ত কিছু দিয়ে এবার বেসনটা আমি 2 চামচ রেখেছি, তার থেকে 1 চামচ আগে দিলাম। দিয়ে মেখে দেখব, যদি দেখি যে না আর একটু বাইন্ডিংয়ের জন্য আর 1 চামচ দরকার, পরে দেব। দেখো আমি 1 চামচ দিয়ে আগে মেখে নিচ্ছি। মাখতে গিয়ে আমি বুঝতে পারছি একটু নরম রয়েছে, তাই আমি যে অন্য যেটুকু বেসন আছে সেটুকু এবার দিয়ে দেব। এই বেসনটা পুরোটা দিয়ে এবার ভালো করে আমি মেখে নেব জিনিসটা। সুন্দরভাবে মেখে নিলেই কিন্তু আমার এই কাটলেটটা যে মাখাটা সেটা পুরটা তৈরি হয়ে যাবে। এইবার আমার তৈরি হয়ে গেছে। এইবার এর থেকে গোল গোল করে প্রথমে আগে হাতে নিয়ে তারপরে আমি কাটলেটের শেপ দিয়ে দেবো। আমি যেরকম শেপ দিয়েছি তোমাদের দেখাচ্ছি, তোমরা তোমাদের মনের মতো শেপ দিতে পারো। গোল করতে পারো, চৌকো করতে পারো, ওভাল করতে পারো। আমি দেখো এরকম করেছি। এরকম করলে ঠিক একদম চিকেন কাটলেট যখন তোমাদের যে সার্ভ করা হয়, কারণ এই কাটলেটগুলো যখন আমরা গড়বো তারপরে ভাজবো অনেক বড় হয়ে যাবে, আরও চ্যাপটা হয়ে যাবে। তো সেই জন্য এটা পুরো চিকেন কাটলেটের মতো আমি শেপ দিয়েছি। সেই জন্য বলে না দিলে কেউ কিন্তু বুঝতে পারবে না এটা কিসের কাটলেট। তো এইভাবে শেপ দিয়ে আমি দেখো আমি দুটো তোমাদের দেখিয়ে দিলাম। এইভাবে আমি কাটলেটগুলো গড়ে নিয়েছি। আমি বাদ বাকি পুরটার থেকেও আমি কাটলেট সব আমার 6টা কাটলেট হয়েছে। এইবার আমি একটা ঘোল বানাবো। প্রথমে 2 চামচ ময়দা দিলাম, আর 2 চামচ আমি চালের গুঁড়ি দেবো। 2 চামচ ময়দা, 2 চামচ চালের গুঁড়ি দিয়ে এবার তার মধ্যে একটু নুন দিয়ে দেবো। আমি হাফ চামচ মতো নুন দিলাম। দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে একটা পাতলা গোলা আমাকে তৈরি করতে হবে। প্রথমে একবারে বেশি জল না দিয়ে আমি একটুখানি আগে মিশিয়ে নিলাম। নিয়ে এবার আর একটু জল দিয়ে একটা পাতলা গোলা তৈরি করে নেব। দেখো সুন্দরভাবে আমি গোলাটা তৈরি করে নিচ্ছি। বেশ দেখো এরকম আমার গোলাটা তৈরি হয়ে গেছে। এই যে আমি দেখিয়ে দিলাম, এরকম পাতলা হতে হবে। আর এবার আমি এইটা রেখেছি। আর আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি। দেখো একটা প্লেটে বিস্কুটের গুঁড়ো রেখেছি। এবার এক একটা করে আমি কাটলেট নেব। ওই গোলাটার মধ্যে আমি ময়দার গোলাটায় চুবিয়ে আমি বিস্কুটের গুঁড়োতে দিয়ে অন্য হাতটা, যেটা শুকনো হাতটা দিয়ে আমি তাতে বিস্কুটের গুঁড়োটা লাগিয়ে নেব। সুন্দরভাবে বিস্কুটের গুঁড়োটা দুপাশে আমায় লাগিয়ে নিতে হবে। যেরকম আমরা চপ কাটলেট করি ঠিক সেইভাবে এইভাবে বিস্কুটের গুঁড়োটা লাগিয়ে নিলেই আমার এই কাটলেটটা কিন্তু গড়া হয়ে যাবে। দেখো আমি সুন্দরভাবে গড়ে নিয়েছি কাটলেটটা। বিস্কুটের গুঁড়ো লাগানো আমার রেডি হয়ে গেছে একটা কাটলেট। আমি আর একটাও ঠিক একইভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো প্রথমে আগে ওই গোলাটায় চুবিয়ে নিলাম ময়দা আর কর্নফ্লাওয়ারের, তারপরে আমি সেটাকে বিস্কুটের গুঁড়ো দুপাশে ভালো করে মাখিয়ে নেব। সুন্দরভাবে বিস্কুটের গুঁড়োটা মাখাতে হবে যেন ফাঁকা না থাকে, তাহলে কিন্তু ভালো করে ভাজা না ফেটে যাবে। তাহলে দেখো আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। দেখো আমার এটাও তৈরি হয়ে গেছে। এইভাবে ঠিক আমি বাদ বাকি কাটলেটগুলো আমি সবগুলো দেখো বিস্কুটের গুঁড়ো মাখিয়ে তৈরি করে নিয়েছি। এবার ভাজার পালা। আমি করে আমি 3টে করে এক এক ব্যাচে ভাজবো। আমি কাটলেট 3টে দিয়ে দিলাম তেলের মধ্যে। একদিক ভাজা হলে অপর দিক উল্টে দেবো।
আচ্ছা, গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো চলবে না, মিডিয়াম থেকে স্লোতে রাখতে হবে, সেইভাবে ভাজতে হবে, তাহলে কিন্তু জিনিসটা খুব মুচমুচে আর ক্রিস্পি হবে। আমার 2 পিস এরকম ভাজা হয়ে গেছে, দেখো আমি এগুলোকে তুলে নিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে আমি বাদবাকি যে 3টে কাটলেট আছে সেগুলোকেও আমি দিয়ে ভেজে নেব। দেখো এইভাবে আমি আবার দিয়ে দিলাম 3টে কাটলেট, দিয়ে এগুলোকেও আমি ঠিক একইভাবে ভেজে নিতে হবে আমাকে। একটা দিক ভাজা হলে উল্টে দেব, উল্টে দিয়ে একটু ধৈর্য ধরে করতে হবে, গ্যাস বাড়িয়ে দিলে কিন্তু এগুলো পুড়ে যাবে, টেস্ট একদম বাজে লাগবে আর ক্রিস্পিনেসটা থাকবে না। দেখো এটারও 2 দিক ভাজা হয়ে গেছে, দেখেই তোমরা বুঝতে পারবে সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এগুলোকেও তুলে নিলাম। আমার কিন্তু এই কাটলেটটা, ওলের কাটলেটটা একদম রেডি টু সার্ভ হয়ে গেছে, কেউ বুঝতেই পারবে না যেটা ওল দিয়ে তৈরি করা হয়েছে। আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। আমি এটা গরম ভাতে তোমরা ডালের সাথে খেতে পারো, আবার ইভিনিং স্ন্যাক্স হিসেবে তোমরা চায়ের সাথেও খেতে পারো। দারুণ টেস্টি একটা রেসিপি। আর আমি টমেটো সস আর গ্রিন চিলি সস মিশিয়ে একটা ডিপ তৈরি করে এটা সার্ভ করেছি। আশা করি তোমাদের রান্নাটা ভালো লেগেছে, একবার করে দেখো, তোমাদের ভালো লাগবে। আমার রান্নাটা যদি তোমার ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।